ওয়াল আরদ, পৃথিবীর মানুষ তোমরা কি দেখো না এই আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশাউ, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, লাইক করি, সিলেক্টেড করি, নির্বাচিত করি, আমি তাদেরকে ক্ষমা করে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াইউযিবু মান ইয়াশাউ, আমি আল্লাহ তাআলা যাদেরকে লাইক করি না, পছন্দ করি না, সিলেক্টেড করি না, নির্বাচিত করি না, তাদের উপরে ওয়াইউযিবু মান ইয়াশাউ, আমি তাদের উপরে আযাব দিই। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন এখানে তিনটা কথা বলছেন। প্রথম কথাটা বলছে তোমরা কি দেখো না ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই মুলুকের মালিক এবং আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে, অল এভরিথিং, যারা বলবেন না সুবহানাল্লাহ, সবকিছুর মালিক কে? আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশাউ, আমি আল্লাহ যদি ক্ষমা করে দেই। এটা তাফসীর ক্লাস, কোরআন থেকে কথা বলছি, বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলছি না। আপনারা একটু গভীর মনোযোগে শোনার চেষ্টা করুন। বাবারা আমার, প্রিয় বন্ধুরা, আল্লাহ বলেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে ক্ষমা করে দেই। আর ওয়াইউযিবু মান ইয়াশাউ, যাকে আমি পছন্দ করি না তাকে আমি ক্ষমা করি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই এখানে তিনটা কথা পেলাম। এক নম্বরে এই মুলুকের মালিক আমার আল্লাহ, রাজত্বের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশের রাজনীতি নিয়ে, গদি নিয়ে কত পারাপারি লাফালাফি আছে না নাই? অনেক লোক দেখবেন এই গদির লোভে বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আমার আল্লাহ বলে সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর নেতা নেত্রীরা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথার মধ্যে সাংঘর্ষিক হইল কি হইল না? বলেন নাউযুবিল্লাহ। ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিক আল্লাহ। আল্লাহ নিজে কত গরিব ধনী বানাইলেন, আল্লাহ নিজে কত গরিব ধনী বানাইলেন, কত ধনীর কানে ধরে রাস্তায় ঘুরাইলেন, কত ধনীর কানে ধরে রাস্তায় ঘুরাইলেন, কত ধনীর কানে ধরে ভিক্ষা করাইলেন। ঠিক না বেশি? বেশি দূরের কথা বলছি না বাবারা। এই আপনাদের মতলব উত্তরে একটি গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে গালিমখা। গালিমখা গ্রামের মধ্যে একজন মস্ত বড় ধনী লোক ছিল। আজ থেকে প্রায় 50-60 বছর আগে আমি আমার জেঠাজি আল্লামা আব্দুল কাদের নুরী সাহেবের কাছ থেকে ঘটনাটা শুনেছি শাহপুর মাহফিলে। এই লোকটা 100 ট্রাকের মালিক ছিল ওই সময়ের আমলে। কয়শো? 100 ট্রাকের মালিক ছিল। কয়শো? 100 ট্রাকের মালিক। মানুষকে এনকার করতো, তিরস্কার করতো, ঠাট্টা বিদ্রোহ করতো, অহংকার করতো। অহংকারের কারণে এই লোকটা মৃত্যুর আগে 10 বছর ভিক্ষা কইরা খাইতে হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, অহংকার করবেন না। অহংকার হলো আমার আল্লাহর গায়ের চাদর। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি তাকাব্বুরি করে, গৌরব করে, অহংকার করে, আমার আল্লাহ সইতে পারে না। ধরে বলেন আল্লাহু আকবার। যে বানাইছে সে খাওয়াবে কোরআনের বাণী, যে বানাইছে সে খাওয়াবে কোরআনের বাণী। তাইনি কেন তোমার আমার মাথা গামানি, তাইনি কেন তোমার আমার মাথা গামানি। বলে তাইনি কেন তোমার আমার মাথা গামানি। ঠিক কিনা? যে বানাইছে সেই খাওয়াবে। আপনি আমি যদি মনে করি ইমাম সাহেবকে আমরা খাওয়ান দেই, বেতন দেই, টাকা পয়সা দেই, এই জন্য না হ্যাঁ বাঁচছে না, এই দিকে বাঁচত, এরকম অনেক লোক আছে না নাই? আরে ইমাম সাহেব না, একটা কুকুরের রিজিকের মালিকও কে? ধরে বলেন না বাবা। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুনছেন না? উনি একটা জিয়ারত করছিল, এটা তো আপনারা জানেনই, মুখস্থ আছে, এই জন্য আমি সেখানে যাব না। তবে সংক্ষেপে একটু ইঙ্গিত করছি। সুলাইমান আলাইহিস সালাম যে জিয়ারত করছিলেন, উনি আল্লাহর কাছে পারমিশন চাইলেন জিয়ারত করবেন।
আল্লাহ বলবেন পারবা না, সে বললো পারবো, আপনি পারমিশন দেন। অনেক রিকোয়েস্টের পরে পারমিশন দেওয়া হলো। যেদিন খাবার খাবে 6 মাসের পাক, কয় মাসের? 6 মাস পাক করার পরে 40 কিলোমিটার পর্যন্ত, কয় কিলোমিটার? 40 কিলোমিটার পর্যন্ত খাবারের স্তূপ হয়ে গেল পাহাড়ের মতো। সুবহানাল্লাহ বলেন। 40 কিলোমিটার জায়গা কি কম? ধরেন এদিকে ঢাকা প্রায়, এই 40 কিলোমিটার জায়গার খায় না খানা, যেদিন খাবারের ডেট সেদিন সিরিয়াল ধরছে। এই লাইনে পশু, এই লাইনে পাখি, এই লাইনে মোরগ, এই লাইনে মুরগি, এই লাইনে মানুষ, এই লাইনে গরু, এই লাইনে ছাগল, এই লাইনে মানুষ, সবাই সিরিয়াল ধরছে। হঠাৎ করে সমুদ্র থেকে একটা মাছ সিরিয়াল মেনটেন ছাড়া সে সিরিয়াল ভঙ্গ করে সুলাইমান নবীর সামনে এসে সালাম আনতে রেখে বলো, ও সুলাইমান, আল্লাহর পয়গম্বর, আমাকে খাবার দেন, আপনি না দাওয়াত দিচ্ছেন। ইম্পসিবল হতে পারে না, সিরিয়াল ধরতে হবে। কি ধরতে হবে? সিরিয়াল ধরতে হবে। মাস্টার বলে, পয়গম্বর, সবার বেলায় সিরিয়াল চলে না, আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি হইল মেহমান, আপনি হইল মেজবান, আমি হইল মেহমান। যে দাওয়াত দেয় সে কি? মেজবান। আর যে আসে ছিল মেহমান। তো মেজবান কিন্তু মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, তাইলে কিন্তু আপনার নিয়ামত কবুল হবে না। আমি আপনার বাড়ির মেহমান, ইচ্ছা করলে আপনি ধাক্কা দিয়ে সরাই দিতে পারবেন। আমি আসছি, সিরিয়ালে দাঁড়াবো না, আমি সিরিয়াল বুঝি না। এমন পাবলিক আমাদের দেশে আছে না নাই? দেখবেন মসজিদের মধ্যে মিলাদ হয়, মাহফিলের মধ্যে তাবারক বিতরণ হয়, বলে সিরিয়াল মেনটেন করেন। কিছু কিছু লোক আছে সিরিয়াল বুঝি না, দেরি হয়ে থাকে, ঠিক নেই? আবার ভোক্তাদের দৌড়ে আছে না নাই? নাউজুবিল্লাহ। মুসলমানরে ধরছে গুনে, মুসলমানরে ধরছে গুনে, ভেবে দেখো না ইসলামের রীতিনীতি ভালো লাগে না, আজ আল কোরআনের রীতিনীতি ভালো লাগে না, ঠিক কিনা? বাবার বন্ধুরা, সুলাইমান নবীর দাওয়াত পেয়ে সবাই সিরিয়াল মেনটেন করলো না কয়জন? নাম কি? মাছ। মাছটা বললো সিরিয়াল বানি না, বেশি খিদা লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, কই আমার ওজিন নাজিরেরা, যাও ও জিনেরা, ওজিন নাজিরেরা, এই মাছটাকে কিছু কর্মীদের মধ্যে, নেতাদের কর্মীদের মধ্যে কিছু পাগল ছাগল থাকে, আছে না নাই? কিছু চারানাদাসের ঘাট তারা আছে না নাই? আবার আমরা যারা ইমামতি করি, আমাদের মুসল্লিদের মধ্যে কিছু ঘাট তারা আছে না নাই? আমরা যারা ইমামতি করি, শিক্ষকতা করি, আমাদের ছাত্রছাত্রীর মধ্যে কিছু ঘাট তারা আছে না নাই? ওই তাদের মধ্যে এই ঘাট তারা আজকে এই মেনটেন করবে না। আচ্ছা ঠিক আছে, ওরা খাওয়াই দাও। কি দাও? আচ্ছা ওরা আলাদা খাওয়াই দাও। হেরে কইছে, আচ্ছা ঠিক আছে, খাইতে শুরু করো। হে মাসে করতে গিয়ে একটা হা করছে, আর পুরা 40 কিলোমিটার খাবার এর বেডের ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা বিশাল লম্বা ঘটনা। তো দেখেন চলে গেছে, যাওয়ার পরে এখন মাছের কয় সুলাইমান নবী, তাকে দেখি 40 কিলোমিটারের খাবার শেষ। সুলাইমান আলাইহিস সালাম ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। আশ্চর্য ঘটনা, 6 মাস পাক করলাম, 40 কিলোমিটারের খাবার একবারে খেয়ে ফেললো। এখন উপায় কি? আমি তো বলছি পৃথিবীর সবাইকে একবেলা খাওয়াবো, সবাই সিরিয়াল ধরে আছে। এখন কি করা যায়? মাছতে তো যাইয়া কয়, সুলাইমান খাবার দেন। কি দেন? সুলাইমান তো তোমার রাক্ষসে বসতো, তোমার ভিত্তিকে রাক্ষস সন্দেহিছে, পাগল কোথাকার, তুমি তো আমার 40 কিলোমিটার খাবার খেয়ে আরো যাও। সুলাইমান ভাগবানি করেন না, আপনি দাওয়াত দিতেন, আপনি মেহমানদারি করতে তো দাওয়াত দিয়ে ভাগবানি করেন দিতেন, আমার ইচ্ছা মতো খাইতে দিবেন না। ধরে কর নাউজুবিল্লাহ। কারে মেয়ে 40 কিলোমিটার খেয়েছে, আরো খাও। সুলাইমান বেয়াদবি মাফ করবেন, ও আল্লাহর পয়গম্বর। সুলাইমান বেয়াদবি মাফ করবেন, আপনি আল্লাহর পয়গম্বর। আপনি আমাকে এক লোকমা খাবার খাওয়াইছেন 3 বেলার মধ্যে। 3 বেলা আমার আল্লাহ 3 লোকমা করে, 3 তিরিকা 9 লোকমা খাবার খাওয়ায়। দুপুরের খাবার 3 লোকমা, রাতের খাবার 3 লোকমা, সকালে 3 লোকমা। আপনার 40 কিলোমিটার খাবারে আমার 1 লোকমা হইছে, আর 2 লোকমা না দেওয়া পর্যন্ত আমি মাছ দাওয়াতের দাবি ছাড়ব না।